আমার তো মনে হচ্ছে যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মানে মমতা ব্যানার্জি, উনি পাল্টে গেছেন বা ওনাকে আটকে রাখা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। আমার তো মনে হচ্ছে এই এখনকার যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি হচ্ছে বাংলাদেশের এজেন্ট। আমার কিন্তু পুরো আমি দৃঢ় বিশ্বাস। আমি কেন এই কথাটা বলছি, একটা হিন্দু ঘরের মেয়ে সে ঠিক মতন করে কি ঘন্টা ধরতে পারে না? দেখুন উল্টো করে ঘন্টা ধরছে, নারকেল জোর করে ফাটিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ফুল ঠাকুরকে ছুঁচ্ছে, যেন হচ্ছে কোনো মেয়ের বীতশ্রদ্ধাভাবে মানে আর কি ঠাকুরকে ফুল ছুঁড়ছেন। একটা মন্ত্র ঠিকঠাক করে বলতে পারেন না। আমরা ছোট্ট বয়স থেকে সরস্বতী ঠাকুরের পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি। একটা হিন্দু মেয়ের তার মুখস্থ থাকবে না সরস্বতী ঠাকুরের মন্ত্র? এটা হতে পারে? একটা চণ্ডী মন্ত্র বলতে পারেন না। ওং জয় তং দেবী চামুণ্ডে জয় ভূতাভারিণী জয় সর্বগতে দেবী কাল রাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তুতে ওং নমশ্চণ্ডিকায় নমো অং নমশ্চণ্ডিকায় নমো অং নমশ্চণ্ডিকায় নমো। একটা বাঙালি মেয়ে হয়ে মন্ত্র পারবে না? এটা এটা হয়? সবেতে ভুলভাল। আর যেভাবে ক্ষমতার লোভ দেখেছেন তো, মানে কোনো মতে যে মন্ত্রিত্বের পদ ত্যাগ করতে নারাজ। আর উনি যে এই কদিন আগে যে বৈঠকটা দিয়েছিলেন তাতে দেখুন সবাই চুপচাপ আছে, উনি খালি একা বকবক করে যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে ওনার ব্রেন ওয়াশ করা হয়েছে। যদি কোনো মানে এজেন্টকে যদি তৈরি করা হয় তার ব্রেন ওয়াশ করা হয়। উনি একদম গোয়ার্মি করে পদত্যাগ করছেন না, সব সময় রাষ্ট্রবিরোধী কথা বলছেন। একটা এমন সময় এরকম হয়েছে যে মানে উনি বলছেন যে হ্যাঁ বিজেপি ভালো কাজ করেছে, যুদ্ধের সময় নয়, করোনার সময় নয়, কোনো সময় নয়। আর রিসেন্ট যে মানে আর কি ভিডিওটা এখন মানে আর কি সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়াছড়ি, দেখুন ওনাকে কি বলা হচ্ছে, বিজেপির বিরুদ্ধেই কথা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গকে স্বরাষ্ট্র করে দিতে। বাংলাদেশ ওনার পাশে আছে। একটা ভাবতে পারেন, আমি কিন্তু বলছি এটা হাসির ব্যাপার নয়। সাহসী সিদ্ধান্ত কে আমি পশ্চিমবঙ্গ কিন্তু ভয়ানক বিপদে আছে, ভয়ানক। আর একটু সাহসী ভূমিকা নিয়ে হিন্দুদের একজোট হয়ে থাকতে হবে আর প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে হবে। শাসনকে